আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে খুব সুন্দর গাঁদা ফুল পিঠা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাস করবেন না। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি মিষ্টি কুমড়ার খোসাটা ফেলে নেব। আপনারা যারা বটি দিয়েও খোসাটা ফেলে নিতে পারেন। এবার এটাকে আমি কেটে নেব। মিষ্টি কুমড়াটা আমি ছোট ছোট টুকরো করে নেব। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া, দিয়ে দেবো 1 কাপ খেজুরের গুড়, দিয়ে দিলাম সামান্য একটু পানি, দারচিনি, এলাচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে একটা নারকেলের পুর তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবার আমি মিষ্টি কুমড়াগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এবার চুলে একটা প্যান বসিয়ে ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়ার পিউরিটা দিয়ে দেবো। আমি ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখন ভালোভাবে নেড়ে এটাকে জাল করে নেব। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করবো না, মিষ্টি কুমড়াটাই অনেক কালার। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি চিনি ব্যবহার করব না, আমার মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, তার জন্য আমি কোনো চিনি ব্যবহার করছি না। এখন ভালোভাবে জাল করে বলক তুলে নিতে হবে। আমি বলক তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি একটা বড় একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এটাকে আমি মথে নেব। ডোটা ভালোভাবে মথে একটু সফট করে নেব। ডোটা যত সফট হবে পিঠেগুলো বানাতে তত সুবিধা হবে। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে এবার একটা বেলনির সাহায্যে আমি বেলে একটা রুটির মতো করে নেব। এবার এখানে আমি একটা গোল ঢাকনার সাহায্যে একটা গোল করে কেটে নিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর থেকে হাতের সাহায্যে আমি একটু গোল করে নিয়েছি, সেটা ভিতরে দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেব। এবার এটাকে আমি একটু গোল করে নেব। আমি ভালোভাবে সমান করে নিয়েছি। এবার একটা কাটারের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব। আপনারা চাইলে এখানে সোনা ব্যবহার করতে পারেন। আমি একটা টিনের কাটারের সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি। আমরা যে কাটারের সাহায্যে নকশি পিঠা তৈরি করি সেই কাটারটার পিছনের সাইড দিয়ে ওইভাবে করে নিতে পারবেন। আমার একটা গাঁদা ফুল তৈরি করে নেওয়া হয়ে গেছে। একেবারে দেখতে অবিকল গাঁদা ফুলের মতোই হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। তার উপর একটা আমি স্টিলের প্লেট দিয়ে দিলাম। তার উপরে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। আমি কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজে বানিয়ে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে
গাঁদা ফুল পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুন্দর পিঠা হয়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর একটা ডিজাইনার পিঠা রেসিপি। একটা বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর ডিজাইনার পিঠা বানানো যায়, সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। একটা বাঁধাকপি দিয়ে আমি আপনাদের এত সুন্দর পিঠাটা আজকে আমি বানিয়ে দেখাবো। খুব সুন্দরভাবে পিঠাগুলো বানানো যাবে। পিঠাগুলো যেমন দেখতে সুন্দর, খেতেও বেশ দারুণ। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 2 কাপ পানি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি পানিটা ভালোভাবে ফুটিয়ে এবার এখানে দিয়ে দেবো 2 কাপ ভেজা চালের গুঁড়ি। এখানে আমি পানির পরিমাণ আর চালের গুঁড়োর পরিমাণ সমান দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ভালোভাবে মথে নেব। আমি ভালোভাবে মথে নিয়েছি। ডোটা যত সফট হবে পিঠেগুলো বানাতে তত সুবিধা হবে। এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে এবার এটাকে আমি গোল করে নেব। এবার এর উপরে আমি একটু চালের গুঁড়ি ছিটিয়ে একটা বেলনির সাহায্যে বেলে নেব। আমি একটা বেলনির সাহায্যে রুটির মতো করে বেলে নিচ্ছি। আমি বেলে নিয়েছি। এটা বেশি পাতলাও হবে না, বেশি পুরো হবে না, মাঝারি রাখতে হবে। এখানে আমি একটা বাঁধাকপির পাতা গোল করে কেটে নিয়েছি। এর সাহায্যে আমি পিঠার ডিজাইনটা করে নেব। এভাবে রুটিটার উপর দিয়ে চেপে চেপে আমি এই বাঁধাকপির দাগগুলো বসিয়ে দেব। দেখুন পাতাকপির মতো হয়ে গেছে। এবার এটাকে আমি গোল করে কেটে নেব। এখানে আমি একটা বাটার ঢাকনার সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন পাতার মতো দেখতে হয়েছে। এবার এটাকে আমি এখানে একটা কাটার নিয়েছি টিনের, যে কাটার দিয়ে আপনারা নকশি পিঠা তৈরি করেন, সেই কাটারের সাহায্যে আমি এবার চারপাশ দিয়ে একটু নকশা করে নেব। আমরা যেভাবে নকশি পিঠার ডিজাইনটা করি ঠিক সেভাবেই করে নিতে হবে। আমি টিনের কাটারটার সাহায্যে সেভাবে নকশা করে নিচ্ছি। আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি আরও পিঠা বানিয়ে নেব। এবার আমি এখানে একটু সবুজ ফুড কালার ব্যবহার করছি। সবুজ ফুড কালার মেখে রাখা ডো থেকে অল্প একটু ডো নিয়ে এবার এটাকে আমি একটা বেলনির সাহায্যে বেলে রুটির মতো করে নেব। আপনারা এভাবে বানিয়ে রোদে শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি এটাও রুটির মতো করে বেলে নিয়েছি। ঠিক এমনটা হবে, পাতলাও থাকবে না, পুরো হবে না। আমি আবার বাঁধাকপির পাতাটা দিয়ে শেপ দিয়ে নেব। এভাবে চেপে চেপে করে নিতে হবে। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে নকশাটা করে নিচ্ছি। আমার এটাও করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবার ঢাকনা দিয়ে কেটে নেব।
আমি ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। এবার আমি টিনের কাটারের সাহায্যে চারপাশে নকশা করে নেব। আমার এই পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি আরও পিঠা বানিয়ে নেব। এখানে আমি কিছু হলুদ ফুড কালার দিয়ে নিয়েছি। হলুদ ফুড কালার ডো থেকে আমি অল্প একটু ডো নিয়ে এটাও আমি রুটির মতো করে বেলে নেব। আমি একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি এটাও বানিয়ে নেব। আবার পাতাটা উপর দিয়ে শেপ দিয়ে নিলাম। এবার এটাকে গোল করে কেটে নেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। এবার এখানে একটা পাত্রে আমি কিছুটা পানি নিয়েছি, তারপর একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি বসিয়ে দিলাম। এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমি কিছু পিঠা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আমার একটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আমি এগুলোকে তুলে একটা প্লেটে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি কড়ার রোদে শুকিয়ে নেব। আমি পুরো একদিন কড়ার রোদে শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি এখান থেকে কিছু পিঠা ভেজে দেখাবো। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটা পিঠা দিয়ে দিলাম। এবার আমি পিঠাটা ভেজে নেব। পিঠাটা আমি উল্টিয়ে নেব। আমার একটা পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি আর একটা পিঠা ভেজে দেখাচ্ছি। ফুড কালারটা দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারেন, আপনারা সাদাও সবগুলো বানিয়ে নিতে পারেন। আমি কিছু পিঠা ভেজে পরিবেশন করে নিয়েছি। এরপর আপনারা চিনি বা গুড়ের শিরা তৈরি করেও দিতে পারেন, অথবা চিনি ছিটিয়েও খেতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। খুব সহজে বানিয়ে নিলাম ডিজাইনার পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। খুব মজাদার একটা পিঠা রেসিপি, দেখতে যেমন সুন্দর খেতেও বেশ দারুণ। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়া নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি মিষ্টি কুমড়া খোসাটা ফেলে নেব। আমি মিষ্টি কুমড়ার খোসা ফেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ছোট ছোট টুকরো করে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি।
আমি সবগুলো কেটে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে টুকরো করে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। এবার চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি কিছুটা নারকেল কোড়া, কিছুটা খেজুরের গুড়, সামান্য একটু পানি, দারচিনি, এলাচ, সামান্য লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা নারকেলের পুর তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা নারকেলের পুর তৈরি করে নিয়েছি। এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি ব্লেন্ডার জারে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম, ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়ার পিউরিটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। আমি ভালোভাবে জাল করে নিয়েছি। বলক চলে আসলে আমি চালের গুঁড়া দিয়ে দেবো। আমি ভালোভাবে বলক তুলে নিয়েছি। এবার আমি চালের গুঁড়া দিয়ে দেবো। এবার এখানে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিলাম। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি বড় একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার কিছুক্ষণ একটু ঠান্ডা করে ভালোভাবে মথে নেব। আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার মিষ্টি কুমড়ার শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। আর এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। হাতের সাহায্যে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নেব। এবার এর ভিতরে আমি নারকেলের পুর দিয়ে দেবো। ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে আবারও গোল করে নেব। গোল করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে মিষ্টি কুমড়ার শেপ দিয়ে দাগ কেটে দেবো। এবার উপরে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। আমি বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার এগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরির উপর বসিয়ে দিলাম। কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। আমি কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি। এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া শেপে পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চুই পিঠা অথবা হাতে কাটা চষি পিঠা এমন একটা পদ্ধতিতে। কেন এর আগে পিঠা তৈরি করলাম না? এই চুই পিঠা বানাতে অনেকে ঝামেলা মনে করে, কিন্তু আজকে একটা সহজ পদ্ধতিতে আজকে আমি এই পিঠাটা তৈরি করে দেখাবো। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 2 কাপ পানি। দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। আমি ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ ভিজা চালের গুঁড়ি দিয়েছি। এখানে আমি পানির পরিমাণ আর চালের গুঁড়ির পরিমাণটা সমান রেখেছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে একটা প্লেটে আমি ডোটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এখন ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যত সফট হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে। এবার এখানে আমি একটা কাটার ব্যবহার করছি। কাটারের সাহায্যে আমি দেখুন কেটে নিচ্ছি। আপনারা এখানে কেচিও ব্যবহার করতে পারেন। আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি।
এবার এক একটা কাটার সাহায্যে কেটে রাখা অংশ থেকে নিয়ে এভাবে ডলে ডলে পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। দেখুন কতটা সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি কিছুটা ডো নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে ছোট ছোট ভাগ করে নেব। আর এখান থেকে আমি একটা ভাগ নিয়ে এবার এটাকে আমি লম্বা করে নেব। আমি চিকন লম্বা করে নিয়েছি। এবার এভাবে হাতে কেটে নেব। খুব সহজে হাতেও কেটে নেওয়া যায়। আপনারা যে কোনো পদ্ধতিতে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো রান্না করে নেওয়ার পালা। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এখন ভালোভাবে নেড়ে দুধটাকে জাল করে একটা সাইডে রেখে দেবো। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিলাম আমি 1 কাপ খেজুরের গুড়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে গুড়টাকে জাল করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে গুড়টাকে জাল করে নিয়েছি। এবার আগে থেকে জাল করে রাখা দুধটা এর ভিতর দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে এটাকে জাল করে নিতে হবে। আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিলাম নারকেল কোড়া। এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না করে নেওয়া শেষ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আমি উপরে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। খুব সহজে বানিয়ে নিলাম চুই পিঠা অথবা হাতে কাটা চষি পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য